ভূত, প্রেত, অশরীরী আত্মা, এই শব্দগুলো মানুষের মনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করে। কেউ এগুলোকে নিছক কুসংস্কার বা কল্পনা বলে উড়িয়ে দেন, আবার কেউ বিশ্বাস করেন মানুষের মৃত্যুর পরও কোনো এক অদৃশ্য শক্তি বা অস্তিত্ব থেকে যায়। কিন্তু যখন একজন যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মানুষ নিজেই এই অদৃশ্য জগতের অনুসন্ধানে নামেন এবং একসময় সেই অনুসন্ধানে তার জীবনের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়ায়, তখন গল্পটা শুধু ভয়ের থাকে না, হয়ে ওঠে গভীর এক প্রশ্নের। এই প্রশ্নের কেন্দ্রে আছেন গৌরব তিওয়ারি, ভারতের সবচেয়ে পরিচিত প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের একজন। তার জীবন কাহিনী যেমন রোমাঞ্চকর, তেমনি তার মৃত্যু আজও অমীমাংসিত এক রহস্য। গৌরব তিওয়ারির জীবন শুরু হয়েছিল একেবারে সাধারণ স্বপ্ন দিয়ে। ছোটবেলায় আকাশে উড়ন্ত বিমান দেখে তার মনে হয়েছিল একদিন তিনিও আকাশ ছুবেন। সেই স্বপ্নই তাকে নিয়ে যায় যুক্তরাষ্ট্রে, যেখানে তিনি কমার্শিয়াল পাইলট হিসাবে প্রতিষ্ঠিত হন। ভালো কেরিয়ার, আর্থিক সচ্ছলতা, পরিবার, সব মিলিয়ে তার জীবন ছিল স্থিতিশীল ও পরিপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, জীবনের এই সময়টাই গৌরব ভূত, প্রেত বা অশরীরী আত্মার অস্তিত্বে বিশ্বাস করতেন না। তিনি নিজেকে একজন যুক্তিবাদী মানুষ হিসাবেই দেখতেন। কিন্তু জীবনের গতিপথ বদলে যায় একটি অদ্ভুত ঘটনার পর। এক রাতে সহকর্মীদের সঙ্গে বসে গল্প করার সময় হঠাৎ তাদের ফ্ল্যাটে অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করে। ঘরের ভেতর দিয়ে অদ্ভুতভাবে বাতাস ঢুকতে থাকে, দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়, আলো কাঁপতে থাকে। প্রথমে তারা এটাকে স্বাভাবিক কোনো ব্যাখ্যার মধ্যে ফেলতে চাইলেও পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে যখন একজন সহকর্মী দাবি করেন তিনি ঘরের মধ্যে একটি নারীর ছায়া দেখেছেন। সেই মুহূর্তে গৌরবের ভেতরে এক ধরনের প্রশ্ন জন্ম নেয়, সবকিছু কি সত্যিই যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব?